ফেসবুকে কাজ করতে এসে আমাদেরকে কম বেশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে সবথেকে বড় সমস্যা হলো রিচ আর এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাওয়া। আমরা নতুনরা একদমই বুঝতে পারি না যে কী কারণে রিচ আর এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। তো চলুন আজকের আলোচনা সেটা নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি রানু ফ্রম ওয়েস্ট বেঙ্গল। রিচ আর এঙ্গেজমেন্ট আমাদের আইডির ভিটামিন বলতে পারেন। ভিটামিন না দিলে যেমন কোনো ফসল হয় না, ঠিক তেমনই রিচ আর এঙ্গেজমেন্ট না থাকলে আমাদের ফেসবুকে অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে এবং আমাদের আইডির গ্রোথ একদম ডাউন হয়ে যাবে। চলে আসি রিচ আর এঙ্গেজমেন্ট কিভাবে একবারে ডাউন হয়ে যায়। দুটো কারণে রিচ আর এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। আমরা যারা প্রথমত নতুন কাজ করতে আসি আমরা কিছুতেই বুঝতে পারিনি। চলুন জানিয়ে দিই। এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাওয়ার প্রথম কারণ হলো আমরা যখন প্রথম প্রফেশনাল মুড অন করে ফেসবুকে কাজ করতে আসি তখন আমাদের মনে একটা অনেক উৎসাহ কাজ করে। সেই উৎসাহের বশে আমরা ফেসবুকে অনেক পোস্ট করে ফেলি এবং অনেক টাইম ফেসবুকে ইনভেস্ট করে থাকি। কিন্তু যখন আমাদের 1-2 মাস পার হয়ে যায় কিছুটা হলেও আমাদের ধৈর্য যেন বাদ ভেঙে যায়। আমরা কিছুটা হলেও যেন টাইম সেখানে যখন 1-2 মাস কাজ করার পর আমাদের মধ্যে কিছুটা একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, তখন কিন্তু আমরা পর্যাপ্ত সময়টা আর ফেসবুকে দিতে পারি না এবং কন্টিনিউ পোস্টগুলো ঠিকঠাক করে করতে পারি না। তো সেই কারণে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট অনেকটাই কমে যায়। কি করে এবার বলি। রিচ এঙ্গেজমেন্ট প্রথম যখন আমরা ফেসবুকে অতিরিক্ত সময় দিয়ে ফেলি হঠাৎ করে আমাদের রিচটা অনেক বেড়ে যায়। তারপর যখন 1-2 মাস পর আমরা আর সেই সময়টা দিতে পারি না তখন কিন্তু আমাদের রিচটা একদম ডাউনে নেমে যায়। তাই যারা একদম নতুন বন্ধু তাদেরকে বলবো প্রথম তোমরা কেউ কিন্তু অতিরিক্ত সময় ফেসবুকে দিও না। একটা শিডিউল করে সময় দেওয়ার চেষ্টা করো। দ্বিতীয় কারণটা হচ্ছে একদম ফেসবুকের মুখ্যম কারণ, যেটা আমরা নিজেরাই ইউজাররা ভুল করে থাকি। আমরা যখন কোনো কারোর লাইভে যাই তখন আমরা পিন চেয়ে বেড়াই। যখন আমরা সেই পিনের আসনে বসি তখন কিন্তু আমাদের আইডিতে 30-40 বা 50-60টা ফলোয়ার্স একসঙ্গে চলে আসে। ক্ষেত্রে শর্ত থাকে ফলো টু ফলো ব্যাক। আমাদের ক্ষেত্রে কিন্তু সবসময় সম্ভব হয় না যে সেই 50-60টা মানুষকে ফলো ব্যাক করার। মানুষগুলো আমাদেরকে কন্টিনিউ আনফলো করতে থাকে, যার ফলে রিচটা একদম হাই থেকে লোয়ে নেমে আসে। আশা করি বোঝাতে পেরেছি যে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাওয়ার প্রধান কারণগুলো। তো সেই বুঝে সবাই কাজ করবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সম্ভব হলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে নতুন বন্ধুরা অনেক কিছু জানতে পারে বা এর দ্বারা উপকৃত হয়। চলুন দেখা হবে একটা পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা।